বলা লই বলা হারিয়েছে। ছেলে টেলে নাই না, ছেলে আছে বাইরে বস পড়া থাক বস খাওয়া করা কোনো মেয়ে হসপিটালের কাছে আল্লাহ বাবা আল্লাহ হায়াত দরাজ করো গায়ের গড়াই গড়াই নিবেন কেমনে এই তো কথা যা হারি বাবা যদ্দূর হারি যতক্ষণে হারি আস্তে আস্তে যাইও বাড়ি গেলার বইবে চিন্তা করে কারণ নাই তো কারণ নাই আগো ইয়াও নাই মোবাইলও চলে না যে 3 দিন হ্যাঁ এটাও খারাপ বুদ্ধি না এইভাবে যাই আসলে একটা জিনিস কি গ্রামে এমন একটা পরিস্থিতি যে যে প্রত্যক্ষদর্শী শুধুমাত্র সে ব্যতীত কেউ এই বিষয়টা উপলব্ধি করতে পারবে না যে গ্রামের মানুষের কি ধরনের একটা কষ্ট কি একটা পরিশ্রম জীবন নির্বাহ করা বহুত কঠিন বহুত কঠিন। এই যে 80 ঊর্ধ্ব প্রায় বয়স্ক মুরব্বী এই গ্যাস সিলিন্ডারটা নিয়ে আসছে, এখন উনি বাড়িতে কীভাবে বুঝবো? আমারও হাত ব্যথা হয়ে গেছে গা, প্রায় 2 কিলোর মতো আমি নিজে বহন করে নিয়ে আসছি। যাক, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, এই বিপদ থেকে মুক্তি দান করুন। সকলে দোয়া করবেন ওনার মতো একজন পিতৃ সমতুল্য বয়স্ক মুরব্বীর জন্য, আমার জন্য, আমাদের সকলের জন্য, সমগ্র নোয়াখালীবাসীর জন্য, সমগ্র বাংলাদেশের জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ, যেটা বলে বোঝানোর মতো না। মানুষ আশ্রয় খোঁজে হন্য হয়ে ছুটছে, পাক করার মতো পরিস্থিতি নেই, খাবারের মতো অবস্থান নেই, রাত্রে যে একটু নিরাপদে ঘুমাবে সেই পরিস্থিতিটুকু নেই। পরিস্থিতি খুবই বেসামাল। যারা বিত্তবান আছেন সমাজের, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অন্তত এসব বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য। কি বলবো, দুঃখের আসলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, বলে শেষ করতে পারবো না যে পরিস্থিতি কতটুকু বেসামাল, মানুষ কত কষ্টে দিনাতিপাত করছে, বলে বোঝানোর মতো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।